ওকে, রেকর্ডিং স্টার্ট। আপনার স্ক্রিনটা ভালো মতো দেখা যাচ্ছে। 180 পিক্সেল করে দিই। আমি একটু দাঁড়ান, আমি একটু সেটিং এ একটু চেঞ্জ নিয়ে আসি। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। আহ, আপনি গুগলে সার্চ দেন যে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ, মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ, ওয়ার্কবেঞ্চ ডাউনলোড। ওই যে ডাউনলোডের অপশন আছে নিচে নিচে, হ্যাঁ, নিচেরটা একটু আস্তে আস্তে করেন, হ্যাঁ, মানে যেন ওরাও যেন একটু ভালো দেখতে পারে। যাদের মাইক্রোসফট উইন্ডোজ আছে তারা মাইক্রোসফট উইন্ডোজটা সিলেক্ট করবেন, আবার যারা অন্য অপারেটিং সিস্টেম ইউজ করেন তারা অন্য অপারেটিং সিস্টেম সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আপনার মনে হয় উইন্ডোজ নাকি? তো উইন্ডোজ যদি হয় তাহলে আপনি ওর নিচের ওইটাকে উইন্ডোজটাকে ইনস্টল করতে পারেন। নিচে আরেকটু নিচের দিকে দেখি যে ওইটা কিনা, যে আরেকটু নিচের দিকে। এটা কি আসলে নাকি এটা? আচ্ছা, এটাই দিয়ে দেখেন তো। 8.0.41 দেখাচ্ছে, মোস্টলি মনে হয় এটাই। নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড নিচে। হ্যাঁ, এটাকে ওপেন ফাইল ওইখানে করেন বা এটাকে ইনস্টল করেন। এটা প্রথমে ডাবল ক্লিক করে এটাকে ইনস্টলেশনের পেজে নিয়ে আসেন। হ্যাঁ, নেক্সট ইউজ করেন। নেক্সট, নেক্সট, ওয়েট করেন একটু। কমপ্লিটলি দিয়ে দেন। নেক্সট, ইনস্টল দেন। ফিনিশ। এত দ্রুত ভাইয়া ফিনিশ কমপ্লিট হয়ে হয়ে গেছে? গেছে, ফিনিশ। এত দ্রুত ফিনিশ হয়ে গেছে? এটা তো হওয়ার কথা না। যেমন ওখানে প্লাস সাইনে ক্লিক করেন তো, যে মাইস্কুয়েল কানেকশনে। এত সহজে হওয়ার কথা না। প্লাস সাইনে ক্লিক করেন। না, 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 ওই যে মাইস্কুয়েল কানেকশনস, ওই পাশে প্লাস সাইন আছে। মাইস্কুয়েল কানেকশনস। এই যে, হ্যাঁ। হ্যাঁ, এখানে গিয়ে আপনি কানেকশনের নাম দেন, সে ধরেন যে রুট দিয়ে দেন কানেকশনের নাম, রুট। টেস্ট কানেকশন দেন তো। ঝামেলা করতেছে, ওকে দেন। কনফিগার সার্ভার ম্যানেজমেন্ট দেন তো। সার্ভার ম্যানেজমেন্ট হয় নাই। নেক্সট দেন। নেক্সট। তো ঝামেলা করতেছে। নেক্সটে যান। ঝামেলা করতেছে, ক্যান্সেল দেন। ওকে দিয়ে ক্যান্সেল দেন। ক্যান্সেল দেন এটাকে। এই ঝামেলাগুলো খারাপ লাগে, বুঝতে পারছেন? মানে আমার এই ধরনের ঝামেলাগুলো হয় না। আচ্ছা, ডাবল ক্লিক ওইটার উপর, ওইটা কেটে দেন, মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চটা কেটে দেন।
আর মাইস্কুল ওয়ার্কবেঞ্চ কমিউনিটিটাকে আবার ইয়ে করেন, ডাবল ক্লিক করে ইনস্টল করেন। হ্যাঁ, ওইখান থেকে ডাবল ক্লিক করে ইনস্টল করেন। নেক্সট দেন। দাঁড়ান দাঁড়ান, ব্যাক করেন ব্যাক করেন ব্যাক করেন ব্যাক করেন। হ্যাঁ, রিপেয়ারে যান, রিপেয়ার। নেক্সট নেক্সট। ফিনিশ হয়ে গেল এত দ্রুত না, আমি চাচ্ছিলাম যে ভিতরে ঢোকার জন্য। হ্যাঁ নেক্সট আসছে আবারও, নেক্সট নেক্সট দেন। ওইটা আবারও আসছে। আচ্ছা, আমারটা দেখবেন, মাইস্কুলটা রিমুভ আমারটা করেন, রিমুভ করেন, রিমুভ করেন। আমার গ্রুপ না করব। না না না, একজনের এখানে। ওকে, নেক্সট, রিমুভ দিয়ে দেন। রিমুভ আসছে, রিমুভ দিয়ে দিব। হ্যাঁ, রিমুভ দিয়ে দেন। আচ্ছা, সাথে আপনি একটু গুগলে সার্চ দেন যে মাইস্কুল ওয়ার্কবেঞ্চ কমিউনিটি ডাউনলোড, মাইস্কুল ওয়ার্কবেঞ্চ কমিউনিটি ডাউনলোড। মাইস্কুল ওয়ার্কবেঞ্চ কমিউনিটি ডাউনলোড। আমার কাছে কেন যেন সন্দেহ হচ্ছে। ডাউনলোড ভাইয়া মাইস্কুল, হ্যাঁ নিচেরটা ইয়ে করে ডাউনলোড করে, নিচেরটাতে যান তো, ক্লিক করেন তো। এটা তো এন্টারপ্রাইজ ইয়েতে ঢুকছে। ব্যাক করেন, এখান থেকে ব্যাক করেন। এই যে এটা ডাউনলোড মাইস্কুল ওয়ার্কবেঞ্চে যান তো, উপরে ওইটা সেম জিনিসটাই আসছে না? একটু দাঁড়ান, আমি একটু আমার ফাইলের সাইজটা একটু চেক করে দেখি। আমার কাছে যেটা আছে আর কি, মাইস্কুল ওয়ার্কবেঞ্চ, আমিও তো ইনস্টল করছি মাইস্কুল ওয়ার্কবেঞ্চ। মাইস্কুল আমার তো 292 এমবি এ ধরনের, আপনারটা মাত্র 42 এমবি দেখায়। কোন একটা তো ঝামেলা আছে। 292 এমবি পাইতে গেলে এই যে গো টু ডাউনলোড পেজ আছে না, এখানে এই যে উইন্ডোজ 86 আদার ডাউনলোডস, হ্যাঁ এখানে যান, দুইটা অপশন দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতো, ওইখানে জানতো। 352 এমবি, এই যে 352 এমবি একটা আছে, এটাকে ক্লিক করেন, এটাকে। আমার কাছে মনে হয় এটাই। নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড। ভাই আগেরটাকে ডিলিট করে দিব বা আনইনস্টল করে দিব। আগেরটা কি রিমুভ করে ফেলছেন না? রিমুভ তো করছেন, দেখেন তো রিমুভ করছেন কিনা। রিমুভ অপশন তো থাকার কথা। ওই যে ওইখানে অন হয়ে আছে, দেখেন ওই যে ওইখানে বাম পাশে। হ্যাঁ, ফিনিশ দিয়ে দেন। হ্যাঁ আনইনস্টল হয়েছে। দেখেন, তারপরে চেক করে দেখেন আনইনস্টল হয়েছে কিনা। ওকে, নাই মনে হয় না, নাই, রিমুভ হয়ে গেছে। আমি যেটা ইউজ করতেছি, আমারটা হলো যে 8.0.36। আপনার এটা কত দেখেন তো? 8.39 আছে আমার কাছে। লাস্ট আমি ইনস্টল করছিলাম 8.0.4। এটা সমস্যা নাই, এটা হ্যাঁ সমস্যা না। 41। দেখি আমারটা কি, পাসওয়ার্ডও ভুলে গেছি কিনা।
MySQL এটা দেখি আমারটা কত ভার্সন। আরেকটা হলো যে ওই কি বলে MySQL কানেক্টর নামে মনে হয় একটা ইয়ে আছে, যেটা যেটা ইনস্টল করতে হয় এই সফটওয়্যারের সাথে সাথে। এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাওয়ার পর এটা হলো যে ওই MySQL কানেক্টর যেটা আছে ওইটা যদি আমরা ইউজ না করে থাকি তাহলে আমরা বিভিন্ন ইয়ার সাথে কানেকশন করতে পারি না, যেমন মাইক্রোসফট পাওয়ার BI এর সাথে আমরা কানেকশন করতে পারি না আর কি। ঠিক আছে, ইরর দেখায় আর কি। তো ওই জিনিসটা লাগে, ওইটা পরবর্তীতে ইনস্টল করলে হবে, আপাতত ওইটা আমাদের এখন প্রয়োজন না। ইনস্টল তো হয়ে গেছে নাকি, নাকি এখনো বাকি আছে? 203 MB, আরো মনে হয় 152 MB মতো বাকি আছে। আমরা একটু অপেক্ষা করি, আজকের শুধুমাত্র ইনস্টলেশনই দেখবো, ঠিক আছে, আর কিছুই দেখবো না। এনভায়রনমেন্ট সেটআপটা হয়ে গেলে আপনার সাথে সাথে আপনারা চাইলে ইনস্টল করতে পারেন, হ্যাঁ, মানে সেম ভাবে। মাইস্কুলটা এত কঠিন কিছু না, ঠিক আছে। তবে ইনস্টলেশনে অনেকের তারপরে অনেকের ঝামেলা হয়, সমস্যা নাই, ঝামেলা হইলে তো আমি আছি। সাপোর্ট ক্লাসে যদি প্রয়োজন পড়ে আমরা সাপোর্ট ক্লাস ব্যবহার করব। আহ, আপনার কি কেউ কি অ্যাপ্লাই করা শুরু করছেন ডেটা অ্যানালিস্ট পোস্ট রোলগুলোতে, নাকি অ্যাপ্লাই করা শুরু করেন না এখনো? সিভিটিভি কি রেডি আছে আপনাদের? আপনারা চাইলে কিন্তু এখনই অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন, এজ এ ফ্রেশার হিসেবে আর কি, যদি আপনারা পাওয়ার বিআই এবং পাইথনে ভালোভাবে কাজ করে থাকেন। আর যদি ওই ধরনের কনফিডেন্স না আসে তাহলে কিন্তু অ্যাপ্লাই করে কোনো লাভ নাই, ঠিক আছে। ভাই আপনি কি সিভি প্রিপারেশনের কোনো গাইড দিবেন, কোনো গাইডলাইন? গাইডলাইনের কি দিব? আহ এটিএস এটিএস স্কোর যেন ভালো ভালো থাকে, এভারেজে যেন 60-এর উপরে থাকে। আহ, এই ধরনের মানে সিভি বানাইলে যথেষ্ট, ঠিক আছে। আর ফ্রেশারদের জন্য 1 পেজের সিভি যথেষ্ট আর কি। ওকে, প্রায় ইনস্টলেশনের কাছাকাছি সময় চলে আসছে। এই যে এখন একটু মনে হচ্ছে যে না, ঠিক আছে। আপনি ফুল দিতে পারেন, কোনো অসুবিধা নাই, ফুল ইউজ করেন। নেক্সট, একটু আস্তে আস্তে যাব, হ্যাঁ, এক্সিকিউট দেন।
একটা সার্ভারে কি কি থাকে আপনারা কিন্তু এখানেও দেখতে পারেন, ঠিক আছে? একটা MySQL সার্ভারে কি কি থাকে এই জিনিসগুলো। চ্যাটিং এ কি কিছু বলছেন কিনা? না কেউ কিছু বলেন নাই। নেক্সট এ ক্লিক করেন। নেক্সট, ওয়েট করেন। নেক্সট এ যান। নেক্সট, MySQL root password and repeat password। নরমাল একটা পাসওয়ার্ড দেন 12345 12345 এই ধরনের। না ওই যে রিপিট পাসওয়ার্ডেও সেম 12345, ঠিক আছে? উইক হলে উইক, নেক্সট দেন। MySQL এটি থাকবে আপনার সার্ভার সার্ভিসের নাম আর কি, মানে আমরা বর্তমানে যে সার্ভারটা ইউজ করতেছি ওইখানে। নেক্সট দেন। হ্যাঁ এটা থাকলো, নেক্সট দেন। এক্সিকিউট দিয়ে দেন। ফিনিশ, ফিনিশ দেন। নেক্সট, টেস্ট কানেকশনে ক্লিক করেন। পাসওয়ার্ড 12345 দিয়ে কি ওই অপশনটা আসতেছে না? উপরে ওইখানে ক্লিক করেন তো দেখি, উপরে ওই যে বুটস্ট্র্যাপ MySQL রাউটার ফর হোস্ট নেম কি হোস্ট নেম কি? লোকাল হোস্ট দেন, লোকাল হোস্ট নেম লোকাল হোস্ট দেন। আর পাসওয়ার্ড দেন এই যেটা দিচ্ছেন ওইটা 12345, আর কানেকশন টেস্ট করেন। আচ্ছা কানেকশন ভুল বলতেছে। আচ্ছা আমরা একটু ক্রস করি, উপরে ওইটাকে ক্রস করেন, নেক্সট দিয়ে দেন। না 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 ওইটা না, ওই যে ক্রসটা ইয়া থেকে টিক চিহ্নটা উঠে দেন, বুটস্ট্র্যাপ MySQL রাউটার, হ্যাঁ ওখান থেকে ফিনিশ দিয়ে দেন। দেখি কাজ করে কি না। নেক্সট যান তো। এই যে এইখানে পাসওয়ার্ডটা চেক করেন তো, এখানে 12345 আপনার ইউজার নেম হলো যে রুট, হ্যাঁ চেক। ওকে কানেকশন সাকসেসফুল, নেক্সট দেন। ওই যে আপনার সার্ভারের নামটা হলো যে MySQL সার্ভার, আমি লোকাল হোস্ট দিছি তো সেই জন্য কাজ করতেছিল না। এক্সিকিউট দেন। হুম, হয়ে গেছে আপনারটা, ফিনিশ। নেক্সট দেন। লাস্ট ইয়েটা বাকি আছে, লাস্ট একটা বাকি আছে, ফিনিশ দিয়ে দেন। একটু ওয়েট করেন, ওইটাও অন হবে, হ্যাঁ। ওই যে ক্লিক করেন লোকাল ইনস্ট্যান্স MySQL 80, ওইটা না, হ্যাঁ ওইটা। এখানে পাসওয়ার্ডটা দেন 12345, ওকে দেন। ওকে কানেকশনে ঢুকে পড়ছেন। এখানে জাস্ট, এখানে আমাদের কিছু ইয়ে আছে যে আমাদের কিছু অলরেডি অলরেডি কিছু স্যাম্পল ডাটা সেট দিয়ে আছে আর কি, হ্যাঁ। আমরা স্যাম্পল ডাটা সেটটা খুঁজবো কই, নিচের দিকে দেখেন আমাদের দুইটা লেআউট আছে, একটা হলো যে অ্যাডমিনিস্ট্রেশন আর একটা হলো যে স্কিমা।
নিচে দেখেন স্কিমাসে ক্লিক করেন, স্কিমাসে ক্লিক করেন। আমাদের মেইন কাজটা হলো যে স্কিমাসে। স্কিমাসে দেখেন ৩টা ডাটা সেটের স্যাম্পল দেয়া আছে। এদের ভিতরে সাকিলা ডাটা সেটটা কিন্তু খুবই পপুলার, ঠিক আছে? চাইলে আপনারা এটার উপরে অলরেডি আপনার নানা ধরনের টেস্ট কানেকশন করতে পারবেন। ওখানে সবকিছু দেয়া আছে। ঠিক আছে? এখন শাকিলাটাকে এটা আমার সফটওয়্যারটা ঠিকমতো ইনস্টল হইছে এবং কাজ করতেছে। এটা টেস্ট করার জন্য আমি লিখবো ইউজ, সবগুলো বড় হাতের দেন, ইউজ লিখেন। আহ, এখন সাকিলা নামটা লিখেন যেরকম আছে এরকম ছোট হাতের দিয়ে। ওইখানে একটা ইয়ে দেন যে ওই শাকিলার পরে সেমি কমা আছে না, যে উপরে একটা ফুল স্টপ থাকে নিচে একটা কমা থাকে ওই ধরনের, ওইটা একটা দেন। ওইটা যদিও বা প্রয়োজন পড়ে না, বাট এটা আমরা আমরা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস করব, হ্যাঁ? মানে সবসময় এটা ব্যবহার করব যখন আমার কোনো কাজ একটা শেষ হবে। এখন আমি রান দেওয়ার জন্য এখানে কিভাবে রান দিতে হয়, শিফট এন্টার দিয়ে রান দিতে হয়। শিফট এন্টার, শিফট এন্টার দিয়ে কি নাকি না, শিফট এন্টার না, কন্ট্রোল এন্টার দেন তো দেখি। আবার ওইখান থেকে ব্যাক করে উপরে যান, একে একে নিয়ে যান ওই কার্সরটাকে। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দেন। এই যে কাজ করছে। নিচের দিকে দেখেন কি লেখা আছে, ইউজ শাকিলা, 0 রোস এফেক্টেড। এখন আমি এখানে নতুন একটা ইয়া আছে, ধরেন যে আমি শাকিলার ভিতরে কি কি টেবিল আছে আগে চেক করি। আপনি বাম পাশে স্কিম আছে, টেবিলের ইয়াটা ওপেন করে দিয়ে ওই যে এরো সাইনটা আছে না, এরো সাইনের উপর ক্লিক করলে ওইটা এক্সপান্ড হবে। টেবিলের পাশে শাকিলার নিচে যে টেবিলটা আছে এটা বাম পাশে একটা এরো সাইন আছে না, ওই এরো সাইনের উপরে ক্লিক করলে এক্সপান্ড হবে। হ্যাঁ, সে এখান থেকে কোন একটা টেবিলের ডাটা দেখতে চাচ্ছি আমি, ঠিক আছে? তো আমি কিভাবে দেখতে চাই, ফর এক্সাম্পল আমি যদি আহ, কারা কারা এখানে সে ধরেন যে কারা কারা এখানে আহ, কি বলে যে আমি ধরেন যে অ্যাক্টর টেবিলে ডাটা সেট দেখতে চাচ্ছি, ঠিক আছে? অ্যাক্টর টেবিলে ডাটা সেটটা দেখতে চাচ্ছি, তাহলে কিভাবে দেখবো, সিলেক্ট লিখেন, সব বড় হাতে দিতে পারেন, সব বড় হাতে দিবেন, অথবা ছোট হাতেরও রাখতে পারেন, বাট ইন্ডাস্ট্রি প্র্যাকটিস সব বড় হাতে রাখি আর কি আমরা। ঠিক আছে? সিলেক্ট স্পেস স্টার দেন, স্টার, স্টার বলতে অল আর কি, সিলেক্ট অল। আমি যখনই অল বলবো আপনার ধরে নেবেন যে আমি স্টারের কথা বলতেছি, স্টার। তারপরে সিলেক্ট অল ফ্রম অ্যাক্টর, ACTOR অ্যাক্টর। এখন আমার কাজ শেষ, এখন আমি এটা কি করব, কাজ শেষ হলে এন্ড হলে কি দিতে হবে, সেমিকোমা ইউজ করতে হবে, সেমিকোমা ইউজ করব। কন্ট্রোল এন্টার দিয়ে রান করতে হবে, কন্ট্রোল এন্টার। দেখেন আপনার ডাটা সেট চলে আসছে, তাই না? ডাটা সেট সব চলে আসছে, দেখেন আপনার ডাটা সেটে কি কি আছে। তার মানে আমাদের মোটামুটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে। ঠিক আছে? আমরা নেক্সট ক্লাস থেকে তাহলে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে আমরা সবকিছু শিখবো। আপনাদের জন্য মাস্টার একটা ডাটা শিট ওয়েট করতেছে। আমি এটা আজকেরই হয়তোবা এটা পাবলিশ করে দিব। আগামী কালকে মানে নেক্সট ক্লাস থেকে আমরা ওইটার উপরে কাজ শুরু করব আর কি। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চন আছে? আর কারো কোনো কোয়েশ্চন আছে? কোয়েশ্চন না থাকলে আমরা আজকের এখানেই শেষ করে দিচ্ছি নাকি? ঠিক আছে তাহলে। আমি ইনস্টল ভাই জি, ইনস্টলের মোটামুটি শেষ পর্যায়ে আসছিলাম। ওই যে সার্ভার ফাইল পারমিশনটা আছে না, আপনি কি দেখাতে চাচ্ছেন? আপনি তাহলে দেখাইতে পারেন। আহ, একটু দেখাইতে হবে, একটু দেখাইতে। লুৎফর ভাই আপনি একটু কাইন্ডলি তাহলে স্ক্রিনটা একটু বন্ধ করেন, স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করেন। সজীব ভাই দেখাইতে চাচ্ছে, একটু সজীব ভাইয়ের স্ক্রিনটা একটু শেয়ার করুন। সজীব ভাই আপনার স্ক্রিনটা একটু, এই পর্যন্ত আসছে। ভাই আপনি দেখতে আপনি পাচ্ছেন? পাসওয়ার্ড সেটআপ করছেন নাকি এখনো করেন নাই? পাসওয়ার্ড পাসওয়ার্ড সেট, সেট আপ করার পরে এই পেজটা আসছে। আচ্ছা নেক্সটে যান, নেক্সটে। যদি নাও হয় তারপরে আমরা এটা সলভ ঠিক করব, আছে না? সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, নেক্সট দিয়ে দেন ভাই। আমি লেটে জয়েন করেছিলাম, প্রেজেন্ট দিতে পারি নাই। আপনি কাইন্ডলি একটু ক্লাস ওয়ার্কে গিয়ে প্রেজেন্টটা দিয়ে আসেন, রূপা একটা রুবি।
একটু কাইন্ডলি একটু গিয়ে দিয়ে আসেন, এখনো অন করা আছে, হ্যাঁ আপনার দিয়ে আসতে পারবেন। ফিনিশ দেন। এটা কি ফিনিশ দিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ ফিনিশ দেন। নেক্সট দেন। এই তিনটা ইনস্টল হইতে হবে। ফিনিশ দেন, ফিনিশ। না এটা কিছু করতে হবে না, ফিনিশ দেন। পরবর্তীতে কানেকশন টেস্ট। নেক্সট নেক্সট। হ্যাঁ এইখানে পাসওয়ার্ডটা চেক করেন যে আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে যদি হয় তাহলে কানেক্ট আপনার মোটামুটি সফটওয়্যার ইনস্টলেশন কমপ্লিট। এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না ভাই, বুঝতে পারছেন? এটা চেক ভুলে দিব? কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ চেক দেন। এত লম্বা এত বড় না। পাসওয়ার্ড দিচ্ছেন কেন রে ভাই? এটা তো ভুলে যাবেন মানে। নেক্সট দেন। এটা এটা কোথাও নোটপ্যাডে লিখে রাখেন বা কোন একটা এই এই কি বলে কোন একটা আপনার যে মাইস্কুয়েল আপনার যে আছে না যে গুগল ড্রাইভে কোন একটা জায়গায় আপনি এটাকে নোটপ্যাডে লিখে রাখেন কোন একটা ফোল্ডার করে। এক্সিকিউট। ঠিক আছে। এক্সিকিউট দেন। এখানে কি কোনো হবে? না 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 এগুলো তো টিক চিহ্ন না, এগুলো লক, এগুলোকে লক বলে। এই জিনিসগুলো ইনস্টল করতে হবে, ওটা সে আচ্ছা, নিজে sorry. নিজে ইনস্টল করে নিবে। কনফিগারেশন স্টেপস এগুলা। ফিনিশ দেন। ফিনিশ। আরেকটা মনে হয় বাকি আছে, হ্যাঁ। নেক্সট দেন। ফিনিশ। এখন ফিনিশ দেন আর রান করেন। খুবই সোজা, বুঝতে পারছেন? ইনস্টল একবার যদি ওই মেইন সফটওয়্যারটা পাওয়া যায়, ঠিক আছে? এই যে এখানে আপনার এখানে আসছে লোকাল ইনস্ট্যান্স মাইস্কুয়েল, এটি ক্লিক করেন, এটার উপরে পাসওয়ার্ডটা বসাই দেন। দেন আপনার কিন্তু পাসওয়ার্ড দিতে ঝক্কি ঝামেলা পোহাইতে হবে, মানে এত বড় পাসওয়ার্ড দিছে। পাসওয়ার্ড চেঞ্জেরও কোনো অপশন নাই। ওকে দেন। দেখেন আপনারও সেম আসছে। কোথায় যেতে হবে? স্কিমাস, অ্যাডমিনিস্ট্রেশন, স্কিমা। নিচের দিকে দেখেন দুইটা লেআউট আছে আমাদের। আমাদের এখানে মেইন কাজটা না, তারপর আমি এই জিনিসটা দেখাবো পরবর্তীতে। ওই যে আরো নিচে অ্যাডমিনিস্ট্রেশন, স্কিমাস। হ্যাঁ স্কিমাসে ক্লিক করেন, দেখেন ওইগুলো হলো যে আমাদের ডাটাবেস, ঠিক আছে? অর্পাদে হাত তুলছে, কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ ওখানে টেবিলে ভাই ক্লিক করেন, আমি টেবিলের এর উপরে। এসএমএস এও কাজ করছি, আবার ওয়ার্ক বেঞ্চেও কাজ করছি। তো আমরা এখন যেখানে ওয়ার্ক বেঞ্চে কাজ করবো এসএমএস এ না করে, এটার কোনো স্পেসিফিক রিজন আছে? বুঝি না, আরেকবার বলেন। আমি বলতেছি যে আমরা যে এসএমএস ইউজ না কইরা এখানে ওয়ার্ক বেঞ্চে কাজ করব, এটার কোনো রিজন আছে? আপনি বলতে চাচ্ছেন যে এসএসআইএস এ কাজ না করে নাকি? এসএসএমএস যে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট সিস্টেম, তো ওইটাতেও তো করা যায়, এটাতেও করা যায়। আমি হ্যাঁ। দুটোতেই আগে কাজ করছি। হ্যাঁ তো এখন আমরা এটাতে কেন করতেছি ওয়ার্ক বেঞ্চে? সেম তো, মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চও সেম, এই কি বলে মাইক্রোসফট এসকিউএল সার্ভারও সেম। আবার অন্য 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 পোস্টগ্রে এসকিউএলও যদি ইউজ করতে চান পোস্টগ্রে এসকিউএলও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে আমরা মোস্টলি মাইস্কুয়েলটা ইউজ করব। মাইস্কুয়েলটা একটু সোজা তুলনামূলক। যারা নন টেকনিক্যাল বা টেকনিক্যাল সবাই মোটামুটি বুঝতে পারে মাইস্কুয়েল টুল এবং এটার এনভায়রনমেন্টটা একটু ইনস্টলেশনও সোজা আর কি, ঠিক আছে? তো সেজন্য আমরা আমাদের এখানে মেইন জিনিসটা হলো যে আমরা এখানে প্রোগ্রামিং এই মাইস্কুয়েলটার যত ধরনের প্রোগ্রামিং আছে সবগুলো থেকে আমরা সবগুলোর সাথে আমরা মানে কি বলবো যে মানে পরিচিত হয়ে নিব আর কি, ঠিক আছে? এই আর কি, বুঝতে পারছেন? ওকে আমরা জি এখন ভাই বুঝছি, হ্যাঁ থ্যাংক ইউ। আমরা এখন এই ডাটাবেসটা যদি কানেকশন করতে চাই, আপনার এখানে কানেকশন হয় কিনা, তাহলে কিভাবে করতে হবে? ওই কোয়েরি বক্সটা আছে দেখেন, দ্বিতীয় বক্সটা, দ্বিতীয় বক্সের উপর ক্লিক করেন মাজার ভাই। হ্যালো, কোনটা? দ্বিতীয় বক্সে ক্লিক করেন। আপনার তিনটা লেআউট না? কোনটা? হ্যাঁ ওইখানে না, ওইটার নিচে এক জি। যেটা লেখা আছে ওইটাই ওই কোয়েরি লেআউটে যান। হ্যাঁ। ক্লিক করেন ওইটার উপর, একের উপর তো ক্লিক করার দরকার নাই, আপনি জাস্ট কোনো একটা মাঝখানে কোনো একটা জায়গায় ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লিখেন যে ইউজ কোন একটা ডাটাবেসকে কানেক্ট করতে গেলে কি লিখতে হয়? ইউএসই সবগুলো বড় হাতে লিখেন। আমরা স্ট্যান্ডার্ড ইউজ করব, ইউজ সব বড় হাতের। তারপরে শাকিলা বানানটা যেরকম আছে এরকম, SAKILA। তারপরে আমার এই ইয়েটা শেষ। আমি এখন কি দিব? সেমিকোমা কোনটা?
সেমিকমা নাকি কি একটা আছে না, ফুল স্টপ কমা একটা আছে। এখন কোনো কিছু রান করতে গেলে এখানে তাহলে কি ইউজ করতে হয়, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার। ঠিক আছে, এই যে কানেকশন হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি এখানে চাইলে টেবিলগুলোকে কল করতে পারবেন, কি কি টেবিল আছে টেবিলগুলোকে দেখেন কি কি টেবিল আছে ওখানে, টেবিলের উপর ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। এই যে দেখেন যে আপনি এখান থেকে কোনো একটা টেবিলকে কল করতে চাচ্ছেন, সে ধরেন যে সিটি, আমি সিটিকে কল করতে চাচ্ছি, তাহলে লিখেন সিলেক্ট অল, সিলেক্ট লিখেন সিলেক্ট, সিলেক্ট অল বলতে স্টার, অল মানে স্টার, ফ্রম সিটি। এখন সেমিকমা দেন, কন্ট্রোল এন্টার দেন। ছয়শটা রো আছে, একটু সময় নিচ্ছে। এই যে এখানে আপনার সব ডাটা সেট গুলো চলে আসছে। ঠিক আছে, আপনার এটা কাজ করতেছে। জি। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই নাকি, যেহেতু কাজ করতেছে ইয়া ঠিক করতেছে আছে ভাই। ভাই আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই, ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স শিট খুঁজে পাই নাই, আর যেটা ছিল এটা আগের আচ্ছা জানুয়ারি মাসেরটা। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। নিচের দিকে তো পাইতেন আপনারা, জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে। ওখানে শুধু আমি জানুয়ারিটা পাইলাম। জানুয়ারিটা পাইছেন, ঠিক আছে। নিচের দিকে যদি একটু দেখতেন তাহলে কিন্তু ওই ফেব্রুয়ারিটাও পেয়ে যেতেন। দাঁড়ান, এই যে দেখেন নিচে জানুয়ারি ফেব্রুয়ারি লেখা আছে না, দেখতে পাচ্ছেন? যে ফেব্রুয়ারির উপর ক্লিক করলে তো ফেব্রুয়ারিটা চলে আসে। এই ফেব্রুয়ারির ভিতরে মার্চেরটা দুটো না ভাইয়া দেখা যাচ্ছে না ভাইয়া। স্ক্রিনটা কি আমার এখানে, আমার এটা শেয়ার করা নাই নাকি? আমার স্ক্রিনটা শেয়ার করি। না মাজারুল ভাই আপনার স্ক্রিনটা একটু ইয়ে করেন। স্ক্রিন কি শেয়ার হয়েছে নাকি এখনো শেয়ার হয় নাই? স্ক্রিন শেয়ার হচ্ছে না। এই যে দেখেন নিচে জানুয়ারি ফেব্রুয়ারি আছে, দেখতে পাচ্ছেন? নামটা কি যেন বললেন? স্ক্রিন শেয়ার হয়েছে কিন্তু এখন আসছে। এই যে ভাইয়া নিচে, রূপা আক্তার। এই যে নিচে জানুয়ারি ফেব্রুয়ারি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি যেটাতে ক্লিক করবেন ওটাতে চলে যাবে। রূপা আক্তার রুবি। ঠিক আছে, তাহলে কারো কি কোনো কোয়েশন আছে বা কিছু আছে, জিজ্ঞেস করতে পারেন। আর কোয়েশন না থাকলে আজকের এই পর্যন্তই। ঠিক আছে, তাহলে সবাই